তো বন্ধুরা আমার, তাহলে আমরা সব মানুষ জীবনে অনেক রকমের পাপ আমরা করে আছি। কেউ সাগিরা করেছি, কেউ কাবিরা করেছি, কেউ জাহেরা করেছি, কেউ বাতানা করেছি। জীবনে যা করেছি কেউ যদি না জানে, সেটা আমার আল্লাহ জানে। এবার তাহলে কার ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে। তো ভাই, যতই বড় পাপ করেছেন, যতই বড় পাপ করে নিয়েছেন, আমি আপনাকে এখন আজকে বলছি, আপনারা শুনেছেন যে শিরকের গুনাহ ক্ষমা হয় না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, শিরক ছাড়া অন্য কোনো গুনাহ যদি তুমি করেছো, আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করব, আর চাইলে তোমাকে শাস্তি দিব। তবে আমার ইচ্ছায় আমি চাইলে ক্ষমা করে দিতে পারি। কিন্তু শোনো, কেউ যদি আমার সমতুল্য কাউকে বানাবে, আমার কক্ষে কাউকে বসাবে, আমার বরাবর কাউকে করবে, যে ক্ষমতাটা আমি আল্লাহ ছাড়া কাউরের মধ্যে নাই, এই ক্ষমতাটা অন্য লোকের ভিতরে জানবে। জানে না অনেক মানুষ? মালদাতে একটা জায়গা আছে যার নাম হলো আদিনে। জানেন? মালদাতে একটা জায়গা আছে, ওর নাম হলো আদিনে। কইছে 7 বার আদিনা, 1 বার মদিনা। 7 বার আদিনা, 1 বার মদিনা। আদিনাতে যদি 7 চক্কর লাগিয়ে নিতে পারেন, মদিনার হজ এখানে হয়ে গেল। মদিনার হজ এখানে হয়ে গেল। আমি একদিন গেছিলাম দেখতে, খালি ওগুলাই খাস করে দেখতে গেছিলাম। কেনে যে ওদিক থেকে খুব আসে, বিহার থেকে মুরগা আর চাল ডাল লকড়ি বেঁধে সব খুব আসে। গাড়িতে জায়গা পাওয়া যায় না। এরা যাইছে কোথায়? না তো পান্ডুয়া যাইছে আদিনে। কেনে না তো এরকম আছে। ওখানে শুনলাম যে ওখানে বাবুল জান্নাত আছে, মানে জান্নাতের দরওয়াজা আছে। সুদ্ধা আপনার মালদাতে গো জান্নাতের দরওয়াজা মালদাতি আছে। হ্যাঁ, খালি ঢুকতে পারলি হলো, জান্নাতের দরওয়াজা মালদাতি আছে। আমি নিজে ঢুকেছি যে। হ্যাঁ, তো চলে আসলাম আরো কয়েকটা সাথী, যে যতক্ষণ না দেখবো ততক্ষণ কেমন করে ভালো মন্দটা তফাৎ করতে পারবো, চল দেখে আসবো। তখন গেলাম দেখতে। ওখানে যাচ্ছি তো দেখছি কি, একটা দরজা আছে এতখানি নিচে, ওখানে এরকম করে মাথা নত করে, ওই যে যেরকম একে করে চলো বানি ইসরাইলকে ঢুকাইবার লেগে, যে এবার সব মানে করছিল, মুড়ি নিচে করে বের লেগে যে কহেছিল যে নাগফিরুল্লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন, যে মাথা নিচে করলে তাহলে ওকে বলতে বলেছিল যে নাগফিরুল্লাকুম খাতায়াকুম কহবিয়ার যাবে। তো ওরকম একটা গেট আছে এরকম নিচু, আর একটা গেট আছে এরকম উঁচা। তো ওই উঁচা গেটটা হলো বাবুল জান্নাত, লেখা আছে বাবুল জান্নাত। তো একটা এত বড় চুকাতে করে পানি দেয়, জল, ওটা নাকি বলে জমজম, ওখানে পুকুর থেকে তুলে দিছে। আর এরকম করে মাথার উপরে এক হাত দিয়ে হাঁড়িটাকে, ওই চুকুটাকে ধরে রাখতে হবে, আর এক হাতে ওই দরজাটাকে নারে রেসালাত বলে 7 বার কিন্তু ছুঁতে হবে। 7 বার। বছরে একবারই খোলে, বছরে একবারই খোলে। একটা রাত 10টা থেকে নিয়ে রাত 3টে-4টা পর্যন্ত। আর 5 লক্ষ 10 লক্ষ লোক যত আছে, ওই এইটুকু দরজার ভিতর দিয়ে সবকে 7 বার পার হতেই হবে। সে ছুরি হোক, বুড়ি হোক, ছোড়া হোক, যার যা দরকার আছে, চাই হাড্ডি ভেঙে যদি চুরমাচুর হয়ে যায় তাও ঠিক আছে। কেন? 7 বার যদি ছুঁয়ে নিতে পারে তো এখানে হজ হয়ে গেল। এই লেগে বলেছে 7 বার আদিনা, 1 বার মদিনা। তো এরকম করে চুকাই গেল ধরে আছে, আর এইভাবে নারী রেসরা বলে ওখানে ছুঁইছে। ওখানেই দেখলাম। তারপরে একটু ওগুলো দেখলাম। দেখার পরে আমি দেখতে গেলাম একবার যে ভিতরে কি আছে দেখে আসছি। কিছু নাই, খালি দরওয়াজাটা আছে, খালি লেখা আছে বাবুল জান্নাত। তারপরে একটু আগে বেড়ে গেলাম, তো দেখলাম যে কয়েকটা কবর আছে, মাজার আছে। তো ওখানে মাশাআল্লাহ বড় বড় দাড়ি নিয়ে, মুড়ের পাখা নিয়ে বাতাস করছে ইয়ার ওপরে, ওই কবরের ওপরে বাতাস করছে। আর এখানটা মুড়া বাড়ুন লিয়াছে। সব যাইছে যে ওখানে মাথা দিলে আর দিয়ে তোমার পিঠের ওপর দিয়ে মুড়া বাড়ুন খান টেনে দিয়ে উল্টা বাড়ুন একবার ঠুকে দিলে পিঠের উপরে যা। কি হয়েছে আল্লাহ জানে। একটা দেখলাম, আর খালি বলছে কি, এটা হলো আব্দুল কাদের জিলানির দুধমার কবর, এখানে যা চাহবি তাই পাবি, যেটা চাহবি সেটাই পাবি, এরকম ভাবে বলছে। তো একটা মহিলাকে দেখলাম চুলের মুঠি ধরলো আর ধরে খালি ঠুইকে চলেছে, 5 তলখানে ঠুইকে চলেছে। কইছে, এ বাবা ছেলে দে, এ বাবা
বাবা ছেলে দে, মারতে 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 কপালটা ফুটে গেল, রক্ত বের হয়েছে, ওখানে বেহুশ হয়ে পড়ে গেল। औलाद मांगती है पिरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमा वो खीर से। औलाद मांगती है पिरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमा वो खीर से। बिदअत तो घर में रह गए, सुन्नत नहीं रही, विफाते मसीह कोई औरत नहीं रही। তো বলছিলাম, যতই বড় গুনাহ জীবনে করেছেন, যতই বড় পাপের কাজ করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, তার জন্য শর্ত রয়েছে। যতই বড় পাপ করেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে, গ্যারান্টি, 100% আপনাকে গ্যারান্টি দিচ্ছি। কিন্তু তার জন্য ভাই কিছু নিয়ম আছে তওবা করার, তওবা করতে জানতে হবে। তওবা করার লেগে কিছু শর্ত আছে, নিয়ম আছে। এই নিয়মের ওপরে, এই শর্তগুলির ওপরে যদি তওবা করেন, ইনশাআল্লাহ 100% আপনাকে গ্যারান্টি দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, যতই বড় পাপ করেছেন। এর লেগে 1 নম্বর মনে রাখিয়েন, 1 নম্বর হলো আল্লাহকে রাজি করার জন্য তওবা করবেন, শুধু আল্লাহকে রাজি করার জন্য। অন্তরে যাতে এটা হয় যে আমি শুধু তওবা করছি মালিককে খুশি করার জন্য, কাউরির ভয়ে নয়, কোন নিজের জাতি ফায়দার জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য। বুঝলেন? আল্লাহকে রাজি করার জন্য যদি তওবা করেন তাহলে পারে ইনশাআল্লাহ আল্লাহকে রাজি। যেমন মাইজ বিন মালিক তওবা করেছিলেন। মাইজ বিন মালিক এক সাহাবীর নাম। বিবাহিত লোক জেনা করে নিয়েছে, কেউ জানে না, কেউ জানে না জেনা করেছে, যত কেউ জানে না, কিন্তু নিজের ভুল নিজে ও বুঝতে পেরেছে। হারে মন, কেউ তো দেখতে পেল না, কিন্তু আমার আল্লাহ তো দেখেছে, ঘাড়ের দুটো ফেরেশতা তো দেখেছে। কেউ, আমি মানুষের কাছ থেকে ছুপিয়ে নিলাম, কিন্তু আল্লাহর নজর থেকে তো ছুপাইতে পারবো না। মানুষ থেকে বেঁচে গেলাম, মানুষের মার থেকে বেঁচে গেলাম, আল্লাহর মার থেকে তো বাঁচতে পারবো না, কারণ আমি একজন বিবাহিত লোক, আর আমার শাস্তি হলো রজম, আমার শাস্তি হলো রজম। আর আমি যতক্ষণ রজম না হচ্ছি আমার গুনাহ মাফ হবে না। আমি আর এই সামান্য মারের ভয়ে আমি আখিরাতকে বরবাদ করব না, করব। এই সামান্য মার খেতে পারলাম না, আখিরাতে আল্লাহর মার কি করে খাবো, জাহান্নামের মার কি করে খাবো। নিজে চিন্তা করে না, দুনিয়ার মার হলো ক্ষণেকের, 8 ঘন্টা পাথর মারবে মরে যাব, কিন্তু আখিরাতের মায়ের সব সময় চলতে থাকবে। এই জন্য চিন্তা করে বলছেন না, এই ভুল করব না, যাব আমি আল্লাহ রাসূলের কাছে, যে খুলে বলবো যে এরকম ব্যাপার হয়ে গেছে, যে আমি নিজে থেকে শাস্তি নিব। আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহিরনি, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ক্ষমা পাক করুন, আপনি আমাকে পাক করুন। আল্লাহর নবী বলছেন, কেন, যাও তওবা করো, ফিরে যাও তওবা করো। কিন্তু যাচ্ছে, আবার চলে আসে, আসার পরে বলছে, তাহিরনি, ওগো আল্লাহর রাসূল, আমাকে ক্ষমা করুন। 3 বার এইভাবে যখন আসলো, আল্লাহর নবী বলছেন, ওই আমার সাহাবা, শোনো, একটু দেখো তো এই লোকটা কি কোনো পাগল টাগল নাকি, তার কাটা নাকি? কেন, যদি তার কাটা লোক হয়, আবল তাবল কথা বলে দেয়। এই খবরটা দেখে আসে, বলল, আল্লাহর নবী, লোকটা কোনো পাগল না, লোকটা জান্নাতের পাগল, লোকটা ক্ষমার জন্য পাগল হয়ে এসেছে। আবার নবী বলছেন, যাও ভালো করে একটু দেখো, মুলাকটা মুখের গোড়ায় নিয়ে গিয়ে দেখো কোন নেশাদার দ্রব্য পান করেছে নাকি। নেশা করার পরে অনেক মানুষ আবল তাবল বকে না, তখন নেতা, তখন যাচ্ছে চাকর ও প্রধানমন্ত্রী বনে যায়, আরে পিয়ে কে চক্কর মে কর দেলা হো জিंदगी खराब, এ আমার বাবু ছোড় দা হো পিয়াল শরাব। এই শরাবে যে কি মজা আছে, একদিন খাইয়ে দেখলে হয়। কেন, আষাঢ় মাসে আমি বাড়ি যাচ্ছি,
আষাঢ় মাসের সময়তে জালসা করে রাতে 1টার সময়তে গাড়ি নিয়ে যদি ঢুকছি, তো দেখছি একটা লোককে কাদাতে ঘুমাইছে। কাদাতে, যে বৃষ্টি হয়েছে রাস্তায় কাদা হয়েছে, ওই কাদাতেই পড়ে পড়ে ঘুম আসছে, আর মশার লেপ একবারে লেগে আছে। তখন মনে ভাবলাম যে এই জিনিসে মজা না আছে তো এমনি কি ঘুম আসছে? এই জিনিসে মজা না আছে তো এমনি কি এত আনন্দের ঘুম আসছে? আল্লাহু আকবার। ওই লোকটা দেখার পরে ওই লোকটার বাড়িতে কেউ সম্বন্ধ করবে, ওকে যদি কত বুঝাইছে আর স্ত্রী যে একদিন যা করলে আর এরকম করিও না, এখন মেয়ে দুটো বড় হয়েছে, এইভাবে তুমি রাস্তাঘাটে বেড়াচ্ছ, লোক দেখে তোমার বাড়িতে কে সম্বন্ধ করতে আসবে? করবে না। আর কিছু টাকা পয়সা না বাঁচাও তো মেয়েটার বিয়ে কি করে দিবে? যাকে যা করেছ করছে, আর করিও না, 10 টাকা বাঁচাও। কি বলবে? আমি খাচ্ছি তো নিজের বাপের খাচ্ছি, তোর খাচ্ছি, ও নিজের বাপের খাচ্ছে, জন্য ওকে মানা করে যাবে না। এবার লোকটা বলছে আল্লাহর রাসূল, লোকটা কোনো নেশাও পান করেনি, কোনো নেশাদার দ্রব্যর গন্ধ আসে না। যখন আল্লাহর রাসূল ভালোভাবে সার্টিফাই হয়ে গেলেন, এবার নবীজি তাকে রজম করার আদেশ করলেন। মাইজ বিন মালিক শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, কেউ জানছিল না তার ব্যাপারে, কিন্তু নিজকে হাজির করে দিল কিসের জন্য? মাইজ বিন মালিক আল্লাহকে রাজি করার জন্য। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, 1 নম্বর হলো আল্লাহকে রাজি করার জন্য তওবা করবেন। 2 নম্বর হলো যখনই তওবা করবেন নিজকে লজ্জিত হবেন, লজ্জিত হতে হবে। কেন? এক মুজরিমের, যে মুজরিম হয়, যে ভুলকারী, ওর মাথা সব সময় ডাউন থাকে না? থাকে না? থাকে। একটা লোক ভুল করেছে, আর গ্রামে সবাই মিলে বিচার বসেছে, আর বসার পরে এবার সবাই বসে আছে, ওর ভিতরে ওই লোকটা উঠে হাসছে আর বলছে, আজি 10 ভাই শোনেন, আমার দ্বারাই ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দাও। হাসছে আর মাপ চাই, মাফ করবে, ক্ষমা করবে, আমাকে ক্ষমা করে দাও। ওকে জুতা মারবে কি মারবে না? দেখো কত বড় বেলজ্জা, কত বড় লজ্জাহীন, যে এত ভুল করেছে তার উপরে হাসছে। এর বেশি কড়া করে শাস্তি করা হোক। এখনো মানে কোনো নাই, লজ্জিত হয়নি, ভুল করার পর এখনো নিজকে ছোট করতে বুঝতে পারে না। কিন্তু একটা লোক ভুল করেছে, বিচার বসছে, এত শরমে পড়েছে, জীবনে মানুষের আগে দিকে পড়েনি, মাথা নত করে বসে আছে। তো মোড়ল সাহেব ডাকছেন, কই গো আনজার, জি আনজার নাই নাকি? জি। কি ব্যাপার, তুমি এ কাম করেছ? জি করেছি। কি করতে হবে? আমি আর কি বলবো, আমি তো মুজরিম, ভুলটা হয়ে গেছে, যা শাস্তি দিবেন মেনে নেব। আর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। তো লোকজন বুঝে গেল যে লোকটা ভুল তো করেছে, কিন্তু লোকটা লজ্জিত হয়ে গেছে, লোকটা বুঝতে পেরেছে। লোকে কি বলবে? হালকা ফালকার উপরে করে, আর নিজেই তো দেখছি যে পস্তানা, তোর চোখ দিয়ে জল পড়ছে, ছাড় দাও, মাফ করে দাও। হ্যাঁ, তো চট করে মাফি পেয়ে গেল। তো ওই রকমই ভুল করেছেন, তো আল্লাহর কাছে যখনই ক্ষমা চাইবেন নিজকে লজ্জিত হতে হবে, শর্মিন্দা হতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি হলাম পাপী, আমি নির্লজ্জ, আমি জঘন্য, আমার মতো দুষ্ট কেউ নাই, আমার মতো খারাপ কেউ নাই, আমি সবচাইতে তোমার জমিনে সবচাইতে ব্যবহার আমার নোংরা, আমার খারাপ, আমি তোমার সাথে এরকম বেঈমানি করেছি, গাদ্দারি করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। নিজের লজ্জিত হয়ে চোখ দিয়ে জল আসবে, শরমের একটা জল হয়, চোখ দিয়ে লজ্জার জল বের হয়ে আসবে। যখন বেরিয়ে আসবে তখন আল্লাহ ক্ষমা করে দেব। আপনাকে বলছি কেমন করে, আরো ভালো করে বুঝেলেন। হ্যাঁ, একটা লোক নিজের মায়ের সাথে ঝগড়া করেছে, 2-4 মাস থেকে মা বলা বলি নেই, মাকে মা বলে না।
কথাবার্তা বলা বলিনি। এবার জলসায় গেছে একটা, তো জলসাতে বসে আছে, তো একটা লোক এক মাওলানা বক্তব্য রেখেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াতটা যখন তাফসীর করেছেন আর রেজা রব্বে হাদিসটা যখন ব্যাখ্যা করেছেন, তখন ওর অন্তর গলে গেছে, আরে আমার কোনো ইবাদতই কবুল হয় না যতক্ষণ মা রাজি লয়। মায়ের উঠ জালি তো রবর উঠ জালা, রবকে মানাবে কে বা তো মাইকে মানালা। আল্লাহকে মানাইতে হলে আগে মাকে মানাইতে হবে। তখন বুঝে গেছে যে বলছে যে এত বড় আমার কাছে, তাইলে আর মানে আমার একটা ইবাদত কবুল হয় না, কালকেই যাবো যে মায়ের কাছে ক্ষমা নিব, কালকে যাবো যে মায়ের কাছে ক্ষমা নিব। এবার ছেলেটা চলে গেছে মার কাছে, যে লজ্জায় 6 মাস থেকে মা বলেনি, ডাইরেক্ট বলতে পারে না, মার কাছে বসে গেছে। আর বসে তখন মা তো বুঝতে পারছে যে আমাকে ডাকছে, কিছু বলবে, কিন্তু মা বলছে দেখি থাম। ওরকমই আল্লাহ কাছে, আল্লাহ কাছে থাম দেখি একটু, মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। মা রাগের মাথায় কি বলে, কেনে কিসের কই ভুল হয়েছে, তোর কিছু ভুল হয়নি, কিসের ফের ভুল হইবে? রাগের মাথায় বলবে কি না, না না কিসের মাপ লিবি, ক্ষমা লিবি, যা। তখন দেখলো যে মাপ মুখে মা মানলো না, চট করে মায়ের হাতখান ধরে নিয়েছে। হাতখান ধরার পরে বলছে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি হলাম তোমার মুজরিম, তোমার সাথে অন্যায় করেছি, মা তুমি ক্ষমা করো। মা রাগের মাথায় হাতটা ছাড়িয়ে নিবে, ছাড়াবে না, আর বলবে যা, কেনে হাত ধরে কি হবে, ছাড় না, এতদিন মা বলিসনি তো কি হয়েছে, ছাড় হাত ছাড়। রাগের মাথায় মা হাতটা ছাড়িয়ে নিবে। এবার তারপরে দেখছে মার মন গলল না, তখন চট করে মার পা দুটা ধরে পড়ে গেছে, আর দিয়ে বলছে যতক্ষণ তুমি ক্ষমা না করবা আমি তোমার পা ছাড়বো না। আচ্ছা বলেন তো, একটা 30 বছর 25 বছর, একটা 20 বছরের এই ইয়ং ছেলে মায়ের পায়ে যদি 2 মিনিটের জন্য পড়ে যায়, মা কোনোদিন সহ্য করতে পারবে? 15 সেকেন্ডও সহ্য করতে পারবে না। খালি মার পায়ের নিচে যদি মাথা দিয়ে যদি পা দুটা ধরে এলেন, মা এত লজ্জায় পড়ে যায় যে হাই হাই, যুবক ছেলে, হার বড় ছেলে আমার পা ধরে লেছে, উঠ। আর মা তখন কি বলে, উঠ রে পাগল উঠ, মনে নাহি রাগ করেছি, তোকে ভিতরে রাগ আছে নাকি, উঠ, ছেড়ে তুলে লাই নাকি, ছেড়ে তুলে লাই। এবার আপনাকে আমি যেটা বুঝাইতে চেয়েছি, আল্লাহর রহমত কতগুলো, তো আল্লাহর রহমতের কোনো শেষ নাই, কিন্তু স্পেশাল রহমত আল্লাহর দয়া হলো 100টা। স্পেশাল দয়া কতটি? 100টা। 100টা দয়ার মধ্যে একটা দয়া পৃথিবীর জমিনে আল্লাহ সমস্ত মাখলুককে কিঞ্চি পরিমাণ করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আর 99 দয়া আমার আল্লাহর কাছে আছে। তবে 1 ইঞ্চি পরিমাণ দয়া পাওয়াতে এক মা যদি তার সন্তানকে পায়ের নিচে দেখতে না পারে, 99 রহমতের মালিক আমার আল্লাহ তার পায়ে কি বান্দাকে পড়ে দেখতে পারে? যে হাজার হাজার মার চাইতে পৃথিবীর জমিনে যত মা আছে, জীব জন্তু থেকে নিয়ে সব মার থেকে 99 গুণ বেশি যার ভিতরে দয়া, সে আল্লাহ বান্দাকে সহ্য করতে পারবে? পারবে না। জোহরে গেলেন, মাপ চাইলেন, আল্লাহ হয়তো মনের দুঃখে মাফ করলো না। আবার আসরে গেলেন, মাফ করলেন না। আজ মাগরিবে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ হয়তো বলবে না, তা দেখি তুই কতক্ষণ আসিস। এবার এসারে গেলে, ফজরের নামাজে যখন গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিলেন। তো ভাই আমার, আল্লাহ তো আপনাকে কত ভালোবাসেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন হাদিসে কুদসি, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতাহু ফি মালাই খাইরিম মিনহুম। আল্লাহর নবী বলছেন আল্লাহ বান্দাকে কত ভালোবাসে শুনেন, কত ভালোবাসে। আল্লাহ নিজে বলছেন, বান্দা যে যেরকম আমাকে মনে রাখো আমি আল্লাহ তাকে
সেরকমই স্মরণে রাখি। যখন বান্দা আমাকে মনে মনে অন্তরে ইয়াদ করে, আমি আল্লাহ বান্দাকে অন্তরে অন্তরে স্মরণ করি। ওই যখন বান্দা আমাকে কোনো মহফিলে ইয়াদ করে, আমি আল্লাহ তার চাইতে উত্তম মাহফিলে আমি তার জিকির করি। তারপরে নবী বলছেন ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, আল্লাহ বলছেন যখন কোনো বান্দা আমার দিকে এক বিত্তে আগিয়ে আসে, আধ হাত আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি জিরান, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত আগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান, যখন কোনো বান্দা আমার দিকে এক হাত আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বান, আমি আল্লাহ ওই বান্দার দিকে দু হাত আগিয়ে যাই। তারপরে আল্লাহ বলছেন ওয়াইন আতানি আমসি আতাইতাহু হারওয়ালাতান, কোন বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়িয়ে আগিয়ে যাই। আল্লাহু আকবার, কত দয়ালু আল্লাহ গো। এত যার ভিতরে দয়া আছে, ক্ষমা করবে না করবে না? করবে, কিন্তু ক্ষমা চাই যার নিয়ম জানতে হবে। এই জন্য 1 নম্বর কি বললাম, আল্লাহকে রাজি করার জন্য কি করবেন? তওবা করবেন। 2 নম্বরে কি বললাম, লজ্জিত হয়ে তওবা করবেন। লজ্জিত হবেন নিজকে, যতক্ষণ লজ্জিত না করবেন আল্লাহ কি খুশি হবে না। কেন? যত আল্লাহর কাছে লজ্জিত হবেন, শর্মিন্দা হবেন, অত আল্লাহ আপনার উপরে খুশি হবে। 3 নম্বরে আমরা নিজকে ছোট করতে চাই না, আমরা নিজকে ছোট করতে চাই না। একটা মজার গল্প আছে, ইউটিউবের মাধ্যমে আপনারা শুনে হবেন, যে একটা লোক করেছে কি, কুরবানির টাইমে খাসি বিক্রি করতে গেছে। কুরবানির টাইমে খাসি বিক্রি করতে গেছে, তো 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, তোর খাসি বিক্রি হয় না। তো একটা লোক এসে বলছে, ভাই খাসির দাম কত? বলছে 20,000। তো কি ব্যাপার, বিক্রি হয়নি খাসি? বলছে না ভাই, দাম 20,000 রেখেছি। বলছে ঠিক আছে, আমাকে দিয়ে দেন 20,000-এ, কিন্তু ভাই আমি বিক্রি করার পরে টাকা দেবো, আমি লিবলে বিক্রি করব, তারপরে টাকা দেবো। তো বলছে যে ঠিক আছে, আমার 20,000 টাকা আমি পেলেই হলো, আপনি বিক্রি করেন, তার আমি করি তাই। তো বলছে ঠিক আছে দাও। এবার ও লিয়ে ছেলে বলছে যে ভাই আপনি নিলেন, আমি তো 20,000 বিক্রি করতে পারলাম না, তা আপনি ফের কত টাকায় বিক্রি করবেন? বলছে আমি 1 লাখ টাকায় বিক্রি করব। তো 1 লাখ টাকায় বিক্রি করবো, 20,000-এর খাসিকে 1 লাখে বিক্রি হয়। করছে তুই দেখে তো যা। এবার এক কোনাতে দাঁড়িয়ে গেছে, যে আসছে বলছে খাসির দাম কত? করছি 1 লাখ। বুঝছে হ্যাঁ ভাই, এত বড় বড় খাসি 25,000 আর 30,000, আর এই খাসির দাম বলছেন আপনি 1 লাখ কেন? কইছে কত ভালা, ই খাসি আর ও খাসি বলে এক হয় নাকি? কইছে কেন রে ভাই, ই খাসি আর ও খাসি মানে ধাপ্পাবাজি কথা। কইছে এই খাসি, কইছে কত, ই কোন খাসি আর ও কোন খাসি? কেন কি আছে? কইছে এই খাসির ওপরে কেউ যদি বইসে চোখ বন্ধ করে আকাশের দিকে দেখে তো জান্নাত দেখতে পাবে। এটা কোনদিন হয়েছে? এটা মানার কথা। চোখ বন্ধ করে আকাশের দিকে দেখে তো জান্নাত দেখতে পাবে, এটা হয়েছে কোনোদিন? হইবে না। তখন বুঝে লাগছে যে এটা ফালতু কথা। ও কইছে হ্যাঁ হইবে না। যে হইবে না তো ভাই, তো আপনি চড়ে দেখেন, চেপে দেখেন না। তখন লোকটা যখন চাপতে গেছে তখন কইছে এই থামেন থামেন থামেন। কইছে কেন ভাই কি হয়েছে? কইছে দেখেন একটা কথা আছে, যে জীবনে একটা পাপের কাজ করছে সে কিন্তু পাবে না। যে জীবনে পাপের কাজ করেছে সে পাবে না। তা দুনিয়াতে এরকম কোনো মানুষ কি আছে যে পাপ করেনি? হ্যাঁ, এবার ওই লোকটা আর ভয়ে চাপে না, কি যে আমি যদি চাপি আমি কত জীবনে সুদ খেলাম আর কত রকমের পাপ করেছি। এবার ওর চাকরকে বলছে যে তুই চাপ। চাকর কইছে কত শস্য তো আমি লক করে চুরি করে বিক্রি করছি। মনে মনে ভাবছে আমি যদি কি করব, আমি যদি বলি যে না পেলাম না তো আমার মালিক জেনে নেবে যে আমার চাকর তাইলে গুনাহগার, আমাকে চাকরিতে রাখবে না। আর ও মনে ভাবছে যে আমি যদি চাপি আর না দেখতে পাই তখন তো সবাই জেনে নিবে যে দেখ লোকটা গুনাহগার, এ লেগে নিজকে ছোট করবে না লোকের কাছে। তার জন্য এবার ও চাপে দেখে বলছে যে হ্যাঁ ঠিকই তো, খুব সুন্দর জান্নাত। এবার মালিক হয়েছে চাকরকে দেখে বলছে, চাকরও বলছে যে হ্যাঁ, ও ভয়ে বলে না যে আমি দেখতে পাইনি, ও বলে না যে আমি দেখতে পাইনি। এবার খাসিওয়ালা বলছে পেয়েছেন? কেছে হ্যাঁ পেয়েছি। বলছে তাইলে নিয়েছেন 1 লাখ টাকা। এবার 20,000-এর খাসি 1 লাখ টাকাতে কিনতে হলো। আপনারাই বলেন 20 বেশি না 80 বেশি? 80 বেশি। তো ওরকমই দুনিয়া বড় না আখেরাত বড়?
আখেরাত বড়। কিন্তু কেন ও নিজকে ওই লোকটার কাছে ছোট হবে না, নিজের মানুষ কি নিজকে ছোট করবে না, যে লোকে বলবে কি যে লোকটা হলো গুনাহগার, তাই মনে করে বুঝে ছোট করবে না, তার জন্য করলো কি ও 80,000 টাকা নষ্ট করলো 20,000-এর চক্করে। ওইরকমই ভাই, আমি নিজকে ছোট করব না, এজন্য পাপ করার পরে মানুষকে জানতে দিই না, লুকিয়ে বসে আছি বা পাপের শাস্তি নিই না। কেন লোকে আমাকে জেনে বলবে অমুক এরকম পাপ করেছে, কিন্তু জানেন আপনার সামান্য দুনিয়া ওই আখেরাতের বিশাল জীবনকে বরবাদ করছে। কেন এই সামান্য দুনিয়াতে ইজ্জত কামাইতে গিয়ে। এ লেগা ভাই 2 নম্বরে কি করবেন কি, হ্যাঁ, আল্লাহকে রাজি করার জন্য তওবা করেন। 2 নম্বরে লজ্জিত হয়ে তওবা করবেন। 3 নম্বরে আগামী দিনে গুনাহ না করার পাক্কা দিলে এরাদা করবেন। 4 নম্বরে তওবায়ে নাসুহা করবেন, জীবনে আর ওই পাপে ফিরে যেতে হবে না, তাহলে পারে আল্লাহ মাফ করে দেবেন। 5 নম্বরে আর একটা কথা কি, যদি হুকুকুল ইবাদ কোনো বান্দার হক আপনার জড়িত থাকে, কোনো বান্দার হক, কাউকে জমি চেপে আছেন, মেরে আছেন, কাউকে মেরেছেন, কাউকে গাল দিয়েছেন, কাউকে টাকা বেমানি করেছেন, তার কাছ থেকেই ক্ষমা নিতে হবে, না হলে আল্লাহ ক্ষমা করবেন না। তো বন্ধুরা আমার, আজকে কথাগুলো আপনাকে বলে গেলাম। দুনিয়া থেকে যাওয়ার আগে ক্ষমা নিয়ে নিয়েন। দেখেন আমাদের জানা নাই যে মরণ কখন চলে আসবে। এখন আছি হয়তো কালকে থাকবো না, এখন আছি কালকে থাকবো না, তওবা করার মৌকা পাবো কি পাবো না। এলাকা সব সময় নিজকে শেষ মুহূর্ত মনে করে তওবা করে নেন। আর আল্লাহর কাছে তো দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দুনিয়া থেকে যাওয়ার আগে খালিস তওবা করে যাওয়ার তুমি তৌফিক দান করিও। ভাইজান, সামনে 2-4 দিন পরে রমজান আসছে। আমার যেটা বলার উদ্দেশ্য হলো ক্ষমার মাস। ক্ষমার মাস তো সব দিনই, কিন্তু স্পেশাল মাস আসছে সামনে, যেটা আপনাকে আমি আজকে বুঝাইতে চেয়েছি। আল্লাহর রাসূল বললেন যে রমজান মাসকে পেল আর পাওয়া সত্ত্বেও নিজের জীবনের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, এ যেন হালাক হয়ে যাক, এ যেন বরবাদ হয়ে যাক। এই জন্য ভাই, সামনে 4 দিন পরে রমজান আসছে, ইনশাআল্লাহ আপনারা নিজের গুনাহকে আল্লাহর কাছে যেইভাবে হোক, নিজের ভবিষ্যতের গুনাহকে মানে বিগত দিনের গুনাহকে আল্লাহর কাছে ক্ষমা করে করাবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের খালিস এই রমজানের আসছে, আল্লাহ তুমি আমাদের ভাগ্যে লিখিও, এবং আল্লাহ এই রমজানে আমাদের সকলকে ভালোভাবে খালিস তোমার ইবাদত করে খালিস তওবা করার তৌফিক দান করো, এবং দুনিয়া থেকে যাওয়ার আগে যেন আমরা খালিস তওবা করে পাক সাফ হয়ে দুনিয়া থেকে যেতে পারি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।